ধন্যবাদ নাফিস আপনাকে। আমি এখন বরগুনা যে সদর হাসপাতাল রয়েছে 250 শয্যা জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালটিতে রয়েছে এবং আমি যদি এখানকার আজকের পরিস্থিতি বলতে চাই যে আমরা গত 24 ঘন্টায় দেখেছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত বরগুনা সদর হাসপাতাল এবং পার্শ্ববর্তী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এখানে কিন্তু 252 জন রোগী ভর্তি হয়েছে এবং এই 52 জন রোগী ভর্তি হওয়ার পাশাপাশি যদি আমি একটি পরিসংখ্যান আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখেছি যে বরগুনা ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত এবং যে মৃত্যুর সংখ্যা, এটা কিন্তু ইতিহাসে যে রেকর্ড ছিল সকল রেকর্ড তারা অতিক্রম করেছে এবং প্রথম যদি আমি বলতে চাই যে 2022 সালে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বরগুনার নজরে আসে এবং সেই 2022 সাল থেকে শুরু করে 2023 সাল এবং 2024 সাল। 2023 সালে আমরা দেখেছিলাম যে 4000-এর কিছু অধিক রোগী, যেটি সরকারি হিসেবে বলা হয়েছিল যে বরগুনা সদর জেনারেল হাসপাতাল এবং যে পার্শ্ববর্তী হাসপাতালগুলো রয়েছে সেই জায়গায় চিকিৎসা নিয়েছিল, কিন্তু এবছর এই সংখ্যা কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে 8399 জন ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবে যদিও বলছে যে 14 জন, কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা আমরা বিভিন্ন হাসপাতাল এবং বরগুনাস্থ যে সকল রোগী ঢাকা এবং বরিশালে মৃত্যুবরণ করছেন তাই মিলিয়ে কিন্তু প্রায় 52 জনেরও বেশি রোগী মারা গেছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং চলতি বছরের বর্ষা মৌসুম শুরু থেকে আমরা দেখেছিলাম যে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, সেই প্রকোপের ধারাবাহিকতা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এখানকার যারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং বরগুনাবাসী যারা রয়েছেন তারা কিন্তু একটি বিষয় বারবার বলে আসছেন যে বরগুনা জেনারেল হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটিকে আরো উন্নত করার দাবি জানিয়েছেন। বিশেষ করে এখানে আইসিইউ এবং সিসিইউ সুবিধা না থাকায় তারা কিন্তু এটির দাবি জানিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আইসিইউ এবং সিসিইউ বিষয়ে তারা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নাফিজা, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।